ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আলোচনা করব আজকের দিনে ধনুরাশির জাতজাতিকাদের সম্পর্কে। আগামী 30 এপ্রিলের মধ্যে আপনাদের রাশিচক্রের বিশেষ কি পরিবর্তন হতে চলেছে, কি ঘটনা ঘটতে চলেছে, কোন অসুবিধা, কোন সমস্যা, কোন দুঃখ কষ্ট, কোন ঝামেলা থেকে আপনারা বেরোবেন এবং এখনও কোন জায়গায় আপনারা গুরুত্ব রাখবেন, কিছু উপাচারও আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আপনার নেগেটিভ বিষয়টাও পজিটিভ হতে পারে। এই এপ্রিল মাসে গ্রহ গোচরের বিশেষ পরিবর্তন এবং এর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অলরেডি হয়তো অনেকেই জানেন 29 মার্চ শনি রাশি পরিবর্তন করেছে, তারপরে আবার মঙ্গল রাশি পরিবর্তন করবে 3 এপ্রিল, তারপরে হচ্ছে সূর্যদেবের রাশি পরিবর্তন 14 এপ্রিল। এই যে রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে এবং নক্ষত্রে কিছু পরিবর্তনও রয়েছে। কালপুরুষ রাশিচক্রের রাশি পরিবর্তন এবং আপনার জন্মছকে এই পরিবর্তনের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পড়তে চলেছে। আপনাদের বিগত সময় ধরে আপনাদের এই পারিবারিক সমস্যা, কাজের জায়গায় অমনোযোগী ভাব, এমনকি আপনাদের স্বাস্থ্য রিলেটেড সমস্যা, আর্থিক বিষয়, বিবাহিত সম্পর্কের জায়গায়, কাজের ক্ষেত্রে, মান সম্মান প্রাপ্তির ক্ষেত্রে নানাদের রকমভাবে সমস্যা উপলব্ধি আপনারা করেছেন, অভাব অনুভূতি করেছেন। তো সেই জায়গাগুলো থেকে বিশেষ কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করতে চলেছেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। যেটা পজিটিভ, যেটা নেগেটিভ, অ্যাকচুয়াল যেটা ঘটনা ঘটতে চলেছে, গোচর অনুপাতে যে ফল আপনারা পেতে পারেন, সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অনেকের ভিডিওটা ভালো নাও লাগতে পারে, তো সে বিষয়ে কিছু করার নেই। এখানে যেটা আলোচনা তো আলোচনার মধ্যে যাওয়া যাক। ধনু রাশি, রাশিচক্রের নবম রাশি ধনু রাশি, ইংরেজি নাম স্যাজিটেরিয়াস। তো রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতিদেব। এই মুহূর্তে রাশি অনুপাতে বৃহস্পতিদেবের উপস্থিতি ষষ্ঠ ঘরে। এটা আজকের বিষয় নয়, গত 10-11 মাস হয়ে গেল বৃহস্পতিদেব এখানে উপস্থিত রয়েছেন। আপনারা অনেকে আছেন অলরেডি যারা পেট রিলেটেড সমস্যায় অনেক ভুগেছেন, গ্যাস্ট্রিক বা ফ্যাট রিলেটেড সমস্যা, লিভার রিলেটেড সমস্যা, ডায়াবেটিস রিলেটেড সমস্যা, এই ধরনের জায়গায় আপনারা কিন্তু এসছেন। কারো নতুন করে ধরা পড়েছে, এই ব্যাপারগুলো হয়েছে। অনেকে যদি হয়েছে এমনটা, তাহলে কমেন্ট করে জানাবেন। হয়তো অনেকের এখনও রয়েছে, কারোর হয়ে চলে গেছে, এরকম ব্যাপার। কেন সারা বছর তো আর থাকবে না। এখনও বলবো স্বাস্থ্যের ক্ষেত্রে একটু ধ্যান রাখতে। তেমন বিশেষ কিছু সমস্যা নেই, ছোটোখাটো সমস্যা হতে পারে। আর যেটা হচ্ছে মঙ্গলের রাশি পরিবর্তন আপনার রাশি থেকে অষ্টম ঘরে হয়ে যাবে, তাই মাইগ্রেন মানে মাথা যন্ত্রণা, চোখ রিলেটেড সমস্যা দিতে পারে, বা হুট করে রেগে যাওয়া, ব্লাড প্রেশার হাই, এই ব্যাপারগুলো আপনাকে সামান্য পরিমাণ দিলেও দিতে পারে। তো ধ্যান রাখবেন, নিজেকে একটু ফিট রাখার চেষ্টা করবেন, খাওয়া দাওয়া ট্রিটমেন্টে থাকবেন, বেটার হবে। বাইরের খাবার, তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন, এই পজিটিভ হবে। আর্থিক ক্ষেত্রে কি পরিস্থিতি, কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনার অর্থের কারক শনিদেব এই মুহূর্তে চতুর্থ ঘরে অবস্থান করেছে এবং আপনার ঢাইয়া শুরু হয়েছে। এই ঢাইয়া অনেকের জীবনে অনেক বড় পরিবর্তন দিয়ে যাবে। সেটা ডিপেন্ড করবে আপনার জন্য ঠিক কতটা কি পরিবর্তন নিয়ে আসবে, ভালো নাকি নেগেটিভ, সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছক। সেখানে একটু আপনারা দেখে নেবেন শনিদেবের উপস্থিতি কেমন রয়েছে। যদি পজিটিভ থাকে বা ভালো ঘরে থাকে, তাহলে নিশ্চিত রূপে শনিদেবের এই ঢাইয়া আপনার জীবনকে বড় পরিবর্তন দেবে, জীবনের একটা নতুন পর্যায়ে শুরু করে দিতে পারে। আবার যদি আপনার জন্মছক খারাপ হয়, তাহলে কিন্তু নেগেটিভ প্রভাব আপনাকে দিতে পারে, কষ্ট দিতে পারে, একটু ঝামেলা দিতে পারে, মাইগ্রেন, হেডেক, এই সমস্ত দিতে পারে। তো যেটা আপনি সর্বপ্রথম লক্ষ্য করবেন, আর্থিক বিষয় যে জায়গাটায় আপনার উন্নতিতে প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। আর্থিক ক্ষেত্রে আপনার পরিবর্তন থাকবে। আপনি নতুন কোনো ইনকাম সোর্স পাবেন, নতুন জায়গা থেকে আপনার অর্থ আসতে পারে, সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে। বিশেষ করে আপনি আপনার মায়ের কাছ থেকে কিছু না কিছু প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন। এমনকি আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু পেতে পারেন। হঠাৎ কিছু প্রাপ্তি ঘটারও সম্ভাবনা আপনাদের থাকতে চলেছে। তো আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আর যেটা হচ্ছে আপনার কিছু ব্যয়ও হওয়ার সম্ভাবনা রয়েছে। মেডিকেল সেক্টরে কিছু খরচপাতি আপনার বাড়তেও লক্ষ্য করা যাবে, কারণ মঙ্গল নিচ অবস্থা হচ্ছে, অষ্টম ঘরে যাচ্ছে। তো সেই কারণে আপনাকে কিন্তু বিশেষ ধ্যান রাখতে হবে। আপনার মায়ের ব্যাপারে একটু বিশেষ করে খেয়াল রাখবেন। স্বরাষ্ট্র যোগও রয়েছে আপনার চতুর্থ ঘরে, মঙ্গল নিচ অবস্থা রয়েছে। মঙ্গল আপনার হচ্ছে কি পঞ্চম এবং দ্বাদশ ঘরের প্রতি মঙ্গল নিচ অবস্থা যাওয়ার কারণে আপনার সন্তানের দিকটাও খেয়াল রাখবেন।
আর মেডিকেল সেক্টরের খরচ বাড়তে পারে, এগুলো একটু ধ্যান রেখে চলবেন। আর যেটা হচ্ছে কোনো রকম জমি জায়গা রিলেটেড কোনো কাজ আপনারা এই সময়কালে করবেন না, কেনা বেচা কোনোটাই করা থেকে বিরত থাকবেন, সেটাই ভালো হবে। আর হচ্ছে যারা বাড়ি বানাবেন, বাড়ি করবেন, তো এই ধরনের ক্ষেত্রেও আপনাদের একটাই সাজেশন, আপনারা এই সময়কালে একটুখানি বিষয়টা এড়িয়ে চলতে পারেন, ভালো হয়। এর পরবর্তী আপনার প্রেম সম্পর্কিত বিষয় বা পড়াশোনার জায়গাটা কেমন কি রয়েছে, কারণ একটা ঘর থেকেই দেখা হয়, পঞ্চম ঘর থেকে মঙ্গলের রাশি পরিবর্তন হয়ে যাচ্ছে, মঙ্গল নিচ অবস্থা চলে যাচ্ছে। প্রেমের জায়গায় আপনাকে কিন্তু যেটা বিশেষ গুরুত্ব রাখতে হবে আপনার কথা বলাতে, আপনার মধ্যে একটা জেদি নেচার কাজ করবে এবং ডমিনেটিং, আমি সেরা, আমি যেটা বলবো সেটা, এই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে একটু বেশিই কাজ করতে পারে। তো এটাকে একটু আপনার কন্ট্রোলে আনবেন। আপনার মাইন্ড সুইং প্রচুর হবে, আপনার মনোবল অনেক বেশি সুইং হবে, মানে এক্ষুনি এটা মনে হচ্ছে তো আবার অন্য সময় আরেকটা মনোভাবনাও আসতে পারে। ঠিক আছে, তো মঙ্গল এটা আপনাকে একটু ধ্যানে রাখতে হবে। কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই এটা মেনে চলার চেষ্টা করবেন, ভালো হবে। পড়াশোনার জায়গাটাও কিন্তু এটা একটা বিশেষ প্রভাব পড়বে, তবে পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় যেটা হবে 14-15 এপ্রিলের পরে, যখন সূর্যদেব আপনার রাশিতে পঞ্চম ঘরে চলে আসবে এবং উচ্চ অবস্থায় হয়ে যাবে, সেটা কিন্তু অত্যন্ত ভালো হবে। বা তারপরে মে মাসের পরে যদি আপনার পড়াশোনা রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকে বা উচ্চশিক্ষার কোনো প্ল্যান থাকে বা কোনো পরীক্ষা থাকে, যদি সেটা মে মাসের দিকে হয় অত্যন্ত ভালো হয়, অত্যন্ত ভালো থাকবে। তখন সূর্যদেবের অ্যাসপেক্টও ভালো থাকবে, উপস্থিতি ভালো থাকবে, মঙ্গলের রাশি পরিবর্তন ভালো থাকবে। মঙ্গল আপনার পঞ্চমের থেকে পঞ্চম ঘরে থাকলে রেজাল্টটা খুবই ভালো তখন পাবেন আর কি। তো এখনও থাকবে প্রায় 50-60% আপনাদের পড়াশোনাটা ঠিকঠাক থাকবেই। আর সন্তান রিলেটেড কোনো কিছু কাজ করতে চাইলে প্ল্যানিং যারা করছেন আপনারা হয়তো একটু ডিলে লক্ষ্য করবেন, বাট হবেই। আপনারা একটু 14-15 তারিখের পরে চেষ্টা করবেন, বেটার রেজাল্ট পেয়ে যাবেন। যারা ঋণে জর্জরিত অনেকেই রয়েছেন যারা ঋণে একেবারে জর্জরিত রয়েছেন, তাদের ক্ষেত্রে ঋণ পরিশোধের সম্ভাবনা খুবই ভালো থাকবে। আবার এমনটাও রয়েছে যারা ঋণ করতে চাইছেন, লোন করতে চাইছেন, তাদের ক্ষেত্রে লোন প্রাপ্তি সহজে হতে পারে। তো এইখানে একটা দেখে রাখার বিষয় যে কি আপনার ঠিক কতটুকু প্রয়োজন রয়েছে, প্রয়োজনের বাইরে যদি লোন নিচ্ছেন বা লোন নিয়ে যদি আপনি এমন কোনো কার্য করছেন যেটার কোনো মানে নেই, মানে অযথা খরচ, সেক্ষেত্রে কিন্তু আপনি আর্থিক সংকটে পড়বেন নিশ্চিতরূপে। তো সেই বিষয়টা আপনাকে ম্যানেজ করতেই হবে। শত্রুরা পরাজিত হবে, শত্রুরা যারা অনেক বেশি গন্ডগোল করার চেষ্টা করছিল তারা এবারে অনেকটা কন্ট্রোলে চলে আসবে, এটার একটা প্রবল যোগ রয়েছে। সামাজিক ক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তিতে প্রবল যোগ তৈরি হবে, সামাজিক কাজকর্মের জায়গায় উন্নতি থাকবে। তবে যেটা কি আপনার মধ্যে একটা যে ম্যাচুরিটি ভাবটা একটু বেশি লক্ষ্য করা যেতে পারে, স্ট্রেট ফরওয়ার্ড অনেক সময় হবেন, তো এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে যেন সব জায়গায় বিষয়টা ভালো নয়। বিবাহিত সম্পর্ক আপনাদের মোটামুটি ঠিকঠাকই থাকবে, তবে আপনার পার্টনার অনেক বেশি ব্যস্ত হতে পারে কোনো না কোনো কারণে আপনার পার্টনার ব্যস্ত হতে পারে, তার কেরিয়ার নিয়ে হতে পারে, কাজকর্ম নিয়ে হতে পারে, বা তাদের পরিবারকে নিয়ে হতে পারে, আপনার পরিবারকে নিয়েও হতে পারে, একটু ব্যস্ততা লক্ষ্য করা যাবে। তো এটা একটু আপনারা মানিয়ে গুছিয়ে চলবেন, আপনাদের বিবাহিত সম্পর্ক যথেষ্ট পরিমাণ ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ বুধের পজিশন শুক্রের সঙ্গে যদিও বা রয়েছে, মানে বন্ডিং থাকবে মাঝে মধ্যে, রাহুর সঙ্গে রয়েছে, শনি রয়েছে সঙ্গে, তো একটুখানি কখনো কখনো উল্টো কাজও করতে পারে। তো আপনার বিবাহিত সম্পর্ক মোটামুটি যাবে, খুব ভালো নয় খুব খারাপও নয়। এবার আসছে আপনাদের ভাগ্য কতটা কি আপনাকে হেল্পফুল করছে বা ভাগ্যের সাপোর্ট আপনি কত কি পাচ্ছেন। আপনার ভাগ্য অত্যন্ত ভালো থাকবে 14-15 তারিখের পরে, যখন সূর্যদেব উচ্চ হয়ে যাবে এবং রাশি পরিবর্তন করে পঞ্চম ঘরে আসবে, অত্যন্ত পজিটিভ থাকবে। ভাগ্য রিলেটেড সব ধরনের কাজ তখন আপনারা করতে পারেন। ভাগ্যের যত রকম ইনভেস্টমেন্ট বলুন, কোনো পারচেস বলুন, কোনো নতুন কাজ শুরু করা বলুন, নতুন ব্যবসায় এন্ট্রি নেওয়ার বলুন, যা কিছু করার আপনারা 14-15 তারিখের পরে করবেন, বেটার রেজাল্ট পাবেন। তার আগেও করতে পারেন, তার থেকে বেটার হয় আর কি, 14-15 তারিখের পরে বেটার ফল পাবেন। পিতার হেলথ এখনও বলবো গুরুত্ব রাখবেন, পিতার সঙ্গে একটু বুঝে চলবেন, কোনো কথাতে যেন তর্কের পরিস্থিতি না তৈরি হয় সেটার প্রতি বিশেষ ধ্যান রাখবেন। যারা সিনিয়র রয়েছেন কাজের জায়গায় তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, আগামী সময় আপনার জন্য খুবই ভালো সুযোগ দিতে পারে। কাজের জায়গায় প্রচুর পরিমাণে মাইন্ড সুইং হবে, কারণ 5টি গ্রহের দৃষ্টি কিন্তু আপনার কর্মস্থানে পড়ছে।
কখন কি মুড হবে সেটা হচ্ছে বিষয়। তো আপনি আপনার মনকে সংযত করবেন, এটা আপনার জন্য খুবই জরুরি এবং কার্যকরী রয়েছে। আপনার মধ্যে টার্গেট থাকবে, আপনি টার্গেট অ্যাচিভও করতে পারবেন, কিন্তু আপনি আপনার মতো করে কাজ করবেন বা কেউ আপনাকে ডমিনেট করবে, এটা আপনার পছন্দ হবে না। মনে হবে এখনই করি, আবার মনে হবে একটু দেরি করে করি, আজ নয় কাল করি। এই ব্যাপারগুলো আপনার মধ্যে কাজ রয়েছে অলরেডিও, আরও থাকবে এই সময়কালে। কারণ কেতু আপনার দশম ঘরে এটাই করছে আপনার সঙ্গে গত 1.5 বছর ধরে। তো অনেক জায়গায় লেট, অনেক জায়গায়ও হয়ে যাবে। আর আপনাদের প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে। হয়তো অনেকে গাড়ি বাড়ি কেনারও প্ল্যান রাখছেন, এটাও কিন্তু হয়তো কিনতে পারেন, কারণ শুক্রদেব আপনার রাশি থেকে চতুর্থ ঘরে উচ্চ অবস্থায় রয়েছে। শুক্রদেব আপনার একাদশপতি, যা কিনা আপনার এই প্রাপ্তি কিছু করাতে সহায়তা করবে। হয় আপনি গাড়ি কিনতে পারেন বা জমি জায়গা কিনবেন বা কিছু সাজানো গোছানোর জন্য বা অফিস ডেকোরেশন, এরকম কিছু কার্যে আপনার মনোযোগ যেতে পারে, বা আপনি এই ধরনের কোনো সিদ্ধান্তে এগিয়ে যেতে পারেন, সম্ভাবনা ভালো থাকবে। আর যেটা হচ্ছে বিশেষভাবে খেয়াল রাখবেন যারা কোনো ডিলিংস করছেন, সেক্ষেত্রে আপনারা একটু কাগজপত্র দেখে শুনে করবেন, ডিলিংস ভালো হবে। এটাই আপনাদের জন্য একটা ব্যাপার। উপাচার আপনাদের যেগুলো ফলো করা প্রয়োজন যাতে নেগেটিভ প্রভাবগুলো আপনারা কম করতে পারেন, প্রথমত হচ্ছে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন, এতে মঙ্গল আপনার ঠিক থাকবে, শনিদেব ঠিক থাকবে। আর হচ্ছে কি বৃহস্পতির বীজ মন্ত্র বা বিষ্ণু শাস্ত্র পাঠ করতে পারেন, এটা আপনার জন্য খুবই কার্যকরী হবে। আর দান ধ্যানে গুরুত্ব নিশ্চিতভাবে রাখুন, কালো কুকুর খাওয়াতে পারেন, গরিব লোকেদের আর্থিক সহায়তা করতে পারেন, এখানে কিন্তু আপনি ভালো ফল পাবেনই পাবেন। এটার দিকে আপনারা গুরুত্ব রাখুন।